তো আমি আসছি আসাম। ও এটা আসাম করলে ভুল হতো না। কাশ্মীরের মতন একটা জায়গা, সাইরা মুগদা পাহাড়, আবার এই জায়গার মধ্যে বিভিন্ন ধরনের দোকান আছে। এই জায়গার মধ্যে আইল্যান্ড হ্যাঁ, এই যে এগুলা সুন্দর সুন্দর দৃশ্য দেখা পাইবেন। আমি মনে করি এই জায়গাটা কাশ্মীর থেকে কম না। এমেদা গরু ছাগলে ঘাস খাইতেছে আর লক দিয়ে কিন্তু মানুষ এনজয় করতেছে। সবচেয়ে থেকে মজার বিষয় হয়েছে এটা সাইডা কানিন্দা কিন্তু পাহাড় আর লক দিয়ে আছে সুন্দর একটা নদী। আর নদীর পানিটা এতটাই ক্লিন আর এতটাই সাফ দেখা যাইতেছে। আমি কিন্তু বহুত নদীর পানি দেখছি সব গোলা গোলা, কিন্তু এই নদীর পানিটা একেবারে ভিন্ন। পানিটা এতটাই ঠান্ডা মনে হইতেছে একেবারে বরফ হয়ে রয়েছে। তো আমি একটা কথা সবারই কই, কেরালা যারা নাকি ব্লগ করতেছে ঘুরে ঘুরে ট্রাভেল করে সুন্দর শান্তিময় জায়গার মধ্যে যাবে হলে কদমঙ্গলম মিনি সুইজারল্যান্ডের মধ্যে একবার যাও, তোমার মনও খুশ হয়ে যাবো। এই জায়গার ভিউটা দেখে যদি জাল হইতাম তাহলে তো ম্যাক্সিমাম থেকে 1-2 কিলো মাছ ধরে যেতাম। আর একটা মজার বিষয় হয়েছে কি জানো, এই নদীর মধ্যে কিন্তু মাছে ভরা। যারা মাছের পাগল একবার আসসালামু আলাইকুম। তো আমি আসছি আসাম। ও এটা আসাম করলে ভুল হতো না, কারণ যে সুন্দর একটা জায়গা আসাম করলে কোনো বাই ভুল হতো না। কারণ আইনা যদি একবার দেন এই সাইডটা কোনো বাই যে আমরা আসামে পিছ ফেলে দেবো কোনো বাই না। মানে এত সুন্দর একটা প্লেস, এই প্লেসের মধ্যে হাজার হাজার মানুষ এনি টাইম থাকে। তো বর্তমান হচ্ছে গাদলার সিজন, মানে এনি টাইম মেঘ করতেছে। এই যে মেঘ আবারই আয় পড়ছে, 5 মিনিট লাগে মেঘ কমছে না, আবারই মেঘ আয় পড়ছে। মানে এনে মেঘের লাগে খারাপ লাগে এনে কিছু গড় বানায় রাখছে তারা। তো এই জায়গার মধ্যে আমাদের অনেক সুকুন লাগতেছে আমার লাইফে। মসজিদ ছাড়া আল্লাহ ছাড়া আর বাইক যত জায়গার মধ্যে গেছি অত সুকুন লাগছে না, মানে এতটাই ভালো লাগতেছে এই জায়গার মধ্যে। ওয়াও, মানে এত সুন্দর বাতাস, পরিবেশ, মানে সব মিলে একদম ওয়াও বলে কইলে চলে। আর সাইডে কাইন্দা পাহাড়, তো মাঝে হয়েছে একটা নদী। এই পানিটা এতটাই ঠান্ডা, কিভাবে বিশ্বাস করেন যদি আপনি নিজে না এই জায়গাটার মধ্যে বিশ্বাস করতেন না যে পানিটা এতটাই ঠান্ডা। ওয়াও ওয়াও ওয়াও, ওখানের ভিউটা দেখেন কতটাই সুন্দর। যে এক সাইডে হেমাদা কিন্তু রোদ চৈত নাই, আর এই মধ্যে রোদে ভাড়া এলতেছে, আর এই মধ্যে দেখুন একটু রোদ নাই গা। মানে কি কইম, আল্লাহর কি মহিমা এই জায়গার মধ্যে না এলে বুঝতামই না। যারা নাকি ব্লগ ভিডিও করে, যারা নাকি টিকটক বানা, যারা নাকি মানে কন্টেন্ট ক্রিয়েটর করে, তাকে বেস্ট একটা জায়গা হয়েছে এটা। তো এই জায়গার মধ্যে আইবার হলে কি বা লাগবো, তো সম্পূর্ণ আমি আগের ভিডিওর মধ্যে কই দিয়ে চাইলে এই জায়গার মধ্যে অবশ্যই আইবার পারুন, কোনো প্রবলেম নাই। আর এই জায়গাটার মধ্যে আলে এতটা সুকুন পাইবেন আমি কইলাম না, যাই না মসজিদ আল্লাহ ছাড়া ভাই যত জায়গায় গেছেন অতটা তার থেকে বেশি সুকুন পাবেন এই জায়গাটার মধ্যে। এতটাই মজাদার প্লেস এটা। যদি আইনারা আইবার ইচ্ছাও তাহলে আমার আগের ভিডিওটা দেখে হেরা এই জায়গার মধ্যে অবশ্যই রায়ন। এই জায়গার মধ্যে আবারই মানুষের আইবার মন চাইতো না। এই জায়গার ভিউটা একবার দেখলে মানুষ তো এমনি পাগল হয়ে যাবো। মনে হইতেছে আসমান পাহাড়ের লগে একদম লাগিয়ে গেছে। সত্যি গাইস অ্যামেজিং। তো গাইস এই জায়গার ভিউটা কিরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই যে দেখুন এই জায়গায় মানুষের বাড়ি ঘরও আছে, মতলব একটা বাড়ি দেখছি আমি এনো। আর নাহলে সারে মুগদা পাহাড়, রাস্তাঘাটের কোনো সুবিধা নাই। এনের মানুষের মনে অনেক কষ্ট করে চলাফেরা, কারণ আশপাশে কোনো মার্কেট নাই। এই যে টঙ্গি বানায় মানে মানুষের দোকান দিচ্ছে আর বহু দূরে দূরতে মাল আনে বিক্রি করে এই জায়গার মধ্যে। তো যারা নাকি ঘুরে বালা ফাইন তারারে কই আমি যে এই জায়গার মধ্যে একবার ভিজিট করুন। জায়গাটা এতটাই সুন্দর, 24 আওয়ার নিরিবিলি বাতাস, এই বাতাসে মানুষের মন কাইরে নেয়। এতটাই সুন্দর জায়গা এটা। তো আপনারা যদি মন চায় তাহলে এই জায়গার মধ্যে একবার নিশ্চয়ই ফ্যামিলি মেম্বারের সাথে হোক, বন্ধু বান্ধবের সাথে হোক, একবার এই জায়গার মধ্যে ভিজিট করতে পারেন। আপনার হৃদয় ছুঁয়ে যাবো একদম। এই জায়গার মধ্যে সুন্দর সুন্দর দৃশ্য, মানুষ, গরু, ছাগল, এভরিথিং সব মিলে একটা সৌন্দর্য আছে। দেখবেন এটা একেবারে আইনের মনের মধ্যে ওয়াও ফিল করবো। আর এনের গরু ছাগলে এই মাঠের মধ্যে এত এনজয় করে ঘাস খাইতেছে, মানে কি কইম গাইস। ছাগল গুলা এতই সুন্দর, এর মধ্যে আসমানের কালার সুন্দর, জায়গার দৃশ্যটা সুন্দর। এনের ছাগল গুলা মনে করুন একেবারে বিলকুল ডরাই না। এই যে আমি তারা লগে গেরে ভিডিও করতেছি, ক্যামেরা ধরলাম মুহের দ্বারা। ছাগলে কইতেছে আই ডোন্ট কেয়ার, আমার কথা হচ্ছে ঘাস খাওয়া। ছাগলে আমার কইতেছে তোমার বাল ফালা নেই কাম, তুমি ক্যামেরা কতই তাও, আমার কাম শুধু ঘাস খাওয়া। তোমার লগে কোনো ধরনের ইন্টারভিউ দেওয়ার সময় নেই আমার কাছে। এই যে বারবার চেষ্টা করলাম, কোনো ভাই আমার ছাগলে পাত্তা দিল। সামনের দিক দিয়ে ক্যামেরা ধরি, এরা ফার্স্ট দিক দিয়ে ঘুরে জায়গা। এই ছাগলে কি করবে মনে কইনি, মানে এনের ছাগল অনেক শিক্ষিত মনে হইতেছে। এত দূরে থেকে আইলাম, তারা ইন্টারভিউ নিয়ে লেগে তারা আমার ইগনোর করে দিল। মতলব এই আল্লাহ কি লেভেল কা ছাগল। ও ছাগলের লগে বদমাশি করি হঠাৎ করে চাই দিই এনো দুহান ঠাস করে আয়া ভাবলাম খাইবার লাগি। আয়া দিই মোটা ভাজি আর মলকা ভাজি, মতলব আন্ডা ভাজি আর কাঁচামরিচ ভাজি লইলাম 1 প্লেট। আমি তো চিন্তা করছিলাম যে এনো যে খাইতেছি না জানি প্লেটের দাম কত। পরে খাইটাই তারে জিগাইলাম ওনলি 30 রুপা, মতলব 30 টাকা 3টা ভাজি। ও সারে মুগদা পাহাড় তাহার সইতে এই গ্রাইন্ডার মধ্যে খার হেরে 1 কাপ চা খাওয়া যায় কত মজা। এটা একমাত্র তারাই জানে যারা এইরকম জায়গার মধ্যে চা খায়। আর হ্যাঁ গাইস, তোমরা যদি না আইবার চাও তাহলে বহিল টাইমে আইবা, কারণ এই টাইমে বহুত মানুষ হয় না। তো তোমরা নেক্সট কোন জায়গা দেখবার চাও অবশ্যই কমেন্ট করে জানাইবা। তো আজ যে ব্লগটা এনে শেষ, ধন্যবাদ।